আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আর একটু আস্তে বলেন। আচ্ছা, আল্লাহর নামটা নিতেও যদি অনেকে কৃপণতা করেন, এর চাইতে কষ্ট তো আর নাই। যে কোনো কাজ শুরু করব বলেন তো কার নামে? আমরা মুসলমান, আমাদের কাজ শুরু হবে আমাদের রবের নাম নিয়ে। কিন্তু আমরা এমনও মুসলমান আছি, টিউবওয়েলে চাপ দিলাম, পানি এক গিলাস পাইলাম, বিসমিল্লাহ ছাড়াই খাইলাম। আছে না নাই? এই পানিটা আল্লাহর যে কত বড় নিয়ামত, এটা যদি আমরা বুঝতাম। এদিকে খেয়াল করেন, পৃথিবীর জমিনে বলেন তো সাবান কি কেনা লাগে কি না? শ্যাম্পু কেনা লাগে, হুইল কেনা লাগে, তেল সাবান সব তো বাজার থেকে কেনা লাগে, ডাল সবজি অবশ্য আসমান থেকে পড়ে নাকি, এগুলো কেনা লাগে। এগুলো কিনতে টাকা লাগে কি না? আবার যখন আপনি সফরে যাবেন, এক বোতল পানি কেনা লাগে 2 লিটার 40 টাকা। কথা কয় না? 1 লিটার 25 টাকা। ছোট একটা বোতল তাও 15 টাকা 20 টাকা। কথা কন ঠিক কিনা? তো একটা মানুষ যে পরিমাণে পানি এক মাসে খায়, গোসলে ব্যবহার করে প্রয়োজন মোতাবেক, এটা যদি হিমালয় পর্বত থেকে নিয়ে এসে বাসায় সংগ্রহ করে ব্যবহার করা লাগতো, তাহলে মানুষ টের পাইতো এই পানি আল্লাহর কত বড় একটা নিয়ামত। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য যে কোনো কাজের শুরুতে আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। আল্লাহর নিয়ামত খাবো, আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? যে কোনো কাজের শুরুতে আল্লাহ তাআলাকে স্মরণ করব। এই বিসমিল্লাহর সম্মান মর্যাদা কত জানেন? বিসমিল্লাহর ফজিলত কত জানেন? যে কোনো কাজ শুরু করব আমরা বিসমিল্লাহ বইলা। হাদিস শরীফের ভিতরে আসছে, যারা আল্লাহর নামে কাজ শুরু করে সেই কাজের ভিতরে বরকত দেবেন তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত একটা ঘটনা 2 মিনিটে বলে সামনের দিকে চলে যাব। আপনাদের পাশে মহিলা প্যান্ডেল আছে। আল্লাহর একজন বুজুর্গ গোলাম ছিল, কোরআনের মজলিসে দ্বীনি মাহফিলে সুন্দর করে তিনি বিসমিল্লাহর ফজিলত নিয়ে আলোচনা করতেছেন। একটা হিন্দু মেয়ে মাহফিলের পাশ দিয়ে হেঁটে যাইতেছিল। এই হিন্দু মেয়েটা মনে মনে ভাবল, দেখি তো মুসলমানদের কোরআনের মাহফিলে কি আলোচনা হয়। কৌতূহলে শোনার নিয়তে ওয়াজ মাহফিলের প্যান্ডেলে যেখানে মহিলারা বসে গেছে সেই জায়গায় হিন্দু মেয়েটা বসে পড়লো। আমাদের মাহফিলে অনেক সময় অমুসলিমেরা আসে কিনা? আমার ভাইয়েরা, হিন্দু মেয়েটা আলোচনা শুনতে শুনতে দিলটা এত নরম হয়ে গেল, অবশেষে মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতেছেন, সৃষ্টিকর্তা একজন। জোরে বলেন, সৃষ্টিকর্তা কয়জন? আর একটু জোরে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। মেয়েটা তখন বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ। আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতে করতে বলতেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে আল্লাহ তাআলার কাছে কেবলমাত্র একটি ধর্মই মনোনীত, সেই ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম আছে যেখানে শান্তি আছে। জোরে বলেন, শান্তি আছে। মেয়েটা বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। এই জন্য মেয়েটার দেরি করে নাই, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বাড়িতে যায় মেয়েটা উঠতে বসতে বিসমিল্লাহ পড়ে, উঠতে বসতে আল্লাহর নামে জিকির করে। হঠাৎ করে মেয়েটার মা বুঝতে পেরে ডেকে বলে, মেয়ে রে, জবান দিয়ে ফিস ফিস করে কি যেন পড়লা, বুঝতে পারলাম না। ডেকে বলে, মা, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা। অকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে।
আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যা কথা বলতে বলতে এক পা কবরে চলে গেছে, চেহারা বেঁকা হয়ে গেছে। কথা কয় না? এরপরে এত অনার্গল মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। আছে না নাই? তাহলে মুসলমান কখনো জবান দিয়া মিথ্যা কথা বলতে পারবে? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার মেয়েটা ডেকে বলে, মা কয়েকদিন আগে মুসলমানদের ধর্মীয় প্রোগ্রামে গিয়ে, কোরআনের মাহফিলে গিয়ে আমি বুঝতে পেরেছি সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। আমি আর দেরি করি নাই, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। সর্বনাশ করেছিস, এখনো তোর বাবা বিষয়টা জানে না, এখনো সময় আছে, আবারও বাপ দাদার ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, মা ইসলাম মানতে গিয়ে আমি যে মজা পাইতেছি, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। রাতের বেলায় স্বামী চলে আসছে, ডেকে বলে, স্বামী সর্বনাশ হয়ে গেছে, আমাদের একমাত্র মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে, মেয়েকে ডাক দাও। মেয়েকে ডাক দিয়ে বলে, মা এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? মারে মা, তোমার কারণে আমরা বংশের মুখে চুনকালি পড়বে, সমাজে মুখ দেখাইতে পারবো না। মানুষ যদি জানে তুমি মুসলমান হয়েছো, সমাজে আমার কোনো প্রভাব থাকবে না। মেয়েটা দেখে বলে, বাবা যত কথাই বলো, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। বাবা রাগান্বিত হয়ে মেয়েটার গালে একটা থাপ্পড় লাগায়া দিল। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর ডেকে বলে, বাবা যত খুশি আঘাত করো, মারতে মারতে যদিও মেরে ফেলে দাও, জীবনটা দিতে রাজি, কিন্তু ইসলাম ছাড়তে রাজি নাই। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার তার বাবা টেনশনে পড়ে গেল, মেয়েটা মুসলমান হয়েছে, সমাজে প্রকাশ পেলে ইজ্জত থাকবে না। সে এলাকা একটা প্রভাবশালী বাদশা ছিল, বাদশার দরবারে চলে গেছে। বাদশা তার সিলমোহর মারা আংটি এই ব্যক্তির হাতে দিয়েছে। ওই বাদশার নিয়ম হলো, যার কাছে তার আংটি হেফাজতে থাকবে, কোনো কারণে সেই আংটিটা যদি সে হারিয়ে ফেলে দেয়, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তাকে ফাঁসি দিয়ে মারবে। এই লোকটা দেখে বলে, বাদশা আপনার আংটি হেফাজতের দায়িত্ব আমার পক্ষে সম্ভব নয়, তবে আংটি যেহেতু আমার হাতে দিয়েছেন, আপনি যদি চান এই আংটিটা হেফাজতের দায়িত্ব আমি আমার মেয়ের কাছে দেব। বাদশা ডেকে বলে, আমার কোনো আপত্তি নাই, তবে দেশের আইন সম্পর্কে মেয়েটাকে অবশ্যই অবগত করবেন। এইবার বাড়িতে যাওয়ার পরে মেয়েটার হাতে আংটি দিয়ে ডেকে বলে, মা এটা বাদশার সিলমোহর মারা আংটি, যত্ন করে রেখে দিবা, খবরদার আংটি যেন তোমার কাছ থেকে হারিয়ে না যায়। যদি আংটি হারিয়ে ফেলে দাও, বাদশাকে তো তোমাকে ফাঁসি দিয়ে মারবে, আমি বাবা হয়েও বাঁচাতে পারবো না। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা জামার পকেটে আংটিটা রেখে দিল। রাতের বেলা মেয়ে যখন ঘুমের মধ্যে চলে গেছে, বাবা ঘুম থেকে জাগ্রত হইয়া, আমার ভাইয়েরা, বাবা ঘুম থেকে জাগ্রত হইয়া মেয়ের পকেট থেকে আংটিটা নিয়া বাড়ির পাশে নদী ছিল, নদীর ভিতরে ছড়িয়ে মারছে। আর মনে মনে ভাবতেছে, মেয়েরে আমি যখন বাদশার সিলমোহর মারা আংটিটা তোমার কাছে যাবো, যখন বাদশার প্রয়োজন হবে আংটি দিতে পারবা না, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে, আর তুমি মুসলমান হয়েছো এ কথা প্রকাশও পাবে না, সমাজের শোকে আমাকে ছোট হতে হবে না। আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন, কারণ একটাই, মেয়েটা ইমানদার আর বাবা হলো বেঈমান। কথা কে বোঝেন নাই? ইসলাম মানতে গেলে আপন বাবা বিরোধিতা করে, কথা বলে ঠিক কিনা? যেমন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বিরোধিতা করেছিল কিনা? ঘর থেকে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে বের করে দিয়েছিলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলে, বাবা তোমার উপরে শান্তি বর্ষিত হোক, আমি তোমার জন্য দোয়া কামনা করি। ছেলেকে বাবা ঘর থেকে বের করে দেয়, আর মুসলিম জাতির পিতা ইব্রাহিম বাবার জন্য দোয়া করে। কথা কি বুঝতে পারছেন? এই মেয়েটার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র আপন পিতা করলো, আংটিটা নদীর ভিতরে ছুঁড়ে মারছে, আর মনে মনে ভাবতেছে এই আংটি হারানোর অপরাধে বাদশা মেয়েটাকে ফাঁসি দিয়ে মারবে। বাবা হয়ে আপন মেয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। বাকি ঘটনাটাকে আপনারা শুনবেন। রাগ করতেছেন আপনারা? কারা কারা শুনবেন দুই হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর।
হাত নামান। সূরার নাম কি বলছি? আরেকটু জোরে বলেন, কি নাম? সূরাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। আর একটু আস্তে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা তার হাবিবের উপরে সেই সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না? না, সময়কালটা কেমন ছিল? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়, বলেন আল্লাহু আকবার। তাহলে সূরাল মুমিনুন বিশ্বনবীর উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল হয়েছিল আমি কি একটু সামান্য তুলে ধরব? কষ্ট হবে না? এই যে বাবাজি মুরব্বি, না না 12:30 বাজছে, আপনি উঠলেন কেন? এটা ঠিক না। নিজেরও ওয়াদা করে নাই মানে, তখন তো আমি বলছিলাম যারা শুনবেন না তারা হাত তোলেন। কোনো 1 নাম্বার না, আমি বলছি না 1 ঘন্টায় ওটা বসা করে দেবেন, একটু অপেক্ষা করেন, নাহলে সবাই ছুটি দেই 5 মিনিট, একটু শুরু করতে দেন, এলোমেলো করেন না। আর যদি 2-4 জনের ওটার নিয়ত থাকে তাহলে আমি 30 সেকেন্ড চোখটা বন্ধ করে থাকি, আপনারা ময়দান ফাঁকা করেন। আমার কথা, 5 জন মানুষ যদি আমার আলোচনা শোনে, সেখান থেকে একটা মানুষকেও যদি আল্লাহ তাআলা পরিবর্তন করে, আজকের মাহফিল কবুল হবে। কিন্তু মানুষ আসলো 50,000, একজনও আমল করলো না, লাভ আছে? আর মনে রাখবেন, আমার মাহফিলে 10,000 লোক হইলেও যে আলোচনা হবে, 10 জন লোক হলেও একই আলোচনা হবে। কারণ আমি আলোচনা করব বিষয় ভিত্তিক, শুরু থেকে শেষ পর্যন্ত বলবো, তারপরে দোয়া করব। কথা ক্লিয়ার? এই জন্য বলতেছি, দয়া করে ওটা বসা করে পরিবেশটা নষ্ট করবেন না। কোরআনের মাহফিল থেকে উঠে কই যান? একটু অপেক্ষা করেন, সময় দেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি আমার নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির বনবন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়, দপ্তরি ছুটির বনটায় মারি মারে টনটন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা বালুর ভিতরে ডেবে যেত। তাহলে ওহির একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? নবীজি যখন উটের উপরে থাকতেন, ওই সময় যদি আল্লাহর কোরআনুল কারীম নাজিল হইতো, বিশ্ব নবী যখন উটের উপরে থাকতেন, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের আলাদা একটা ওজন আছে না নাই? জীবনের প্রথম ওই রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনের শান মর্যাদা কত! এমনও মুসলমান আছে 30-40 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে নাই, এমন কপাল পোড়াও আছে না না? তবে দিনাজপুরে নাই। দিনাজপুরে সবাই কোরআন পড়তে পারে। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। 8টি পদ্ধতিতে রাসূলের উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। বলতে গেলে লম্বা সময় লাগবে, এত সময় আমার হাতে নাই। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরায়া ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরাল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায়া দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন।
কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে ঢেলে সাজাইতে পারে, এই 7টি কোয়ালিটি অর্জন করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন, আমার আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতের মেহমান হতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন, জোরে বলেন আমিন। দেখেন তো জান্নাতে কে যাবে না, দেখেন তো আশেপাশে কেউ বাকি আছে নাকি? সবাই জান্নাতে যেতে চান। আল্লাহ দেখতেছেন আসমান থেকে, ফেরেশতারা এই জায়গায় নাই, আমাদের কাঁধেও আছে না নাই? আল্লাহ আসমান থেকে তোমার কুদরতি নজর দিয়ে তাকায় দেখো, দিনাজপুরে তোমার হাজার হাজার গোলামেরা তোমার জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে চায়। আল্লাহ আমাদের সকলের জিন্দেগির ত্রুটিগুলো মাফ করে দিয়া জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন, আরো একবার বলেন আমিন। এইবার 7টা আঙ্গুল দেখান, কয়টা আঙ্গুল? জান্নাতে যেতে হলে মাত্র কয়টি গুণাবলী? 7টি। জোরে বলেন কয়টি? জোর হলো না, এই উঠাই যাবে 2025 সাল। এই আওয়াজে বলে নেতা নির্বাচিত হলো, একটু অভ্যাস করে নেন। আজকেই আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব বলেছেন সম্ভবত 25 সালের নির্বাচন হবে। কথা কয় না কে? ঠিক আছে, ওনারা একটু দায়িত্ব নিছে, কিছুদিন থাক। কথা কয় না কে? এলোমেলো দেশটাকে সাজানোর চেষ্টা করুক, আর না পারলে আসি তো আমরা। কথা কয় না কে? সবাই মিলে এই দেশটাকে সুরক্ষিত রাখার দায়িত্ব আছে না নাই? আর কোন আগাছার জন্ম হতে দেয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? কথা ক্লিয়ার? কেউ যেন বাপ দাদার সম্পত্তি মনে করে ক্ষমতার চেয়ারে বসতে না পারে। এদেশের জনগণ ঠিক করবে কে ক্ষমতায় থাকবে আর কে থাকবে না। কথা বলে ঠিক কিনা? 38 বছর বয়স চাচা, ভোট দিতে পারি নাই। কথা কয় না কেন? এই জন্য আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই স্লোগান দেওয়া যাবে না। আমার ভোট আমি দেব, নেতাকে দেখে শুনে বুঝে দেব। নেতা যদি ইনসাফকারী হয়, আদল প্রতিষ্ঠিত করে, আল্লাহওয়ালা হয়, নামাজি হয়, যার কাছে ক্ষমতা গেলে গুমচুরি হবে না, দুর্নীতি হবে না, রাস্তার খোয়া মাইরে খাবে না, পিস মাইরে খাবে না, ব্রিজে ঢুকানোর কথা রড ঢুকে দেবে না বাঁশ। কথা কয় না কেন? এমন নেতা আমরা দেখেছি ব্রিজ উদ্বোধন করার আগে রুকুত চলে গেছে। কথা কন ঠিক কিনা? ওই সমস্ত নেতা আমরা চাই না। কথা বলে ঠিক কিনা? তাহলে মুমিনদের কয়টা গুণা বলি? কথা বোঝেন? তাহলে আগামী 25 সালে আসিফ নজরুল সাহেব বলেছেন আগামী 25 সালে নির্বাচন হবে। আমরাও চাই, আমরা অনেকদিন ভোট দিতে পারি নাই। 25 সালে আমরা আমাদের মনের মতো নেতাকে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠিয়ে দেব ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ কোরআনওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামওয়ালাদের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে দেশটা চলুক। কারা কারা চান দুই হাত তুলে মালিককে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই দেশকে ইসলামের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন। আগামী 25 সালে নির্বাচন হবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবী তখন সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ঈমান আনা ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যাবে? একটু জোরে বলেন যাবে? আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল না। এটা সফলতার মাপকাঠি না। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। প্রকৃত ঈমানদার ছাড়া দুনিয়া আখিরাতে সফল হওয়ার কোনো রাস্তা।
এই পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট, নাম হলো জো বাইডেন। কথা বোঝেন নাই? আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে খেয়াল করেন, আপনাদের এলাকায় একটা বাজার আছে, কি নাম? কি? আচ্ছা, ওটা মনে পড়তেছে না। ধরেন রানীগঞ্জ বাজার, একটা বড় বাজারের নাম বলবেন। আচ্ছা ঠিক আছে, রানীগঞ্জ বাজারে মনে করেন আল্লাহর একজন বান্দা সবজি বিক্রি করে। আজান দেওয়ার পরে এই লোকটা যদি মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সেজদা দেয়, পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে ওই ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ইমান আছে যার, দাম আছে তার। ইমান নাই, আল্লাহর কাছে দাম নাই। ওই রাশিয়ার প্রেসিডেন্ট বলেন আর ভারতের দাদা বলেন, এরা যত বড় ক্ষমতাদার হোক না কেন, এদের ক্ষমতার মাতবাড়ি দুনিয়াতে চলবে, মরার পরে সমস্ত অহংকারী নেতাকে পিটাই আল্লাহ জাহান্নামে দেবে। কথা বল ঠিক কিনা? আর মুমিনেরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলতেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। এখন জো বাইডেন যদি কালকে কালেমা পড়ে মুসলমান হয়, তাহলে সেও সফল হবে। কথা কয় না? ভারতের দাদা যদি কালকে কালেমা পড়ে মুসলমান হয়, সেও সফল হবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু বেঈমানেরা ওরা দুনিয়াতে ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দেবেন তিনি কে? আর ইমানদারেরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? এই জন্য ক্ষমতা থাকলে সফল হলো এমনটা না। অনেক মানুষ ক্ষমতা পাওয়ার পরেও দুনিয়াতেও লাঞ্ছিত, আখিরাতেও লাঞ্ছিত। এ কথা বলেন না কেন? বিরক্ত হইতেছেন? হইতে পারেন, আমার আপত্তি নাই। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য খেয়াল করে শুনবেন, আমি শুধু আপনাদেরকে এতটুকু কথা বলবো, ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। বলতে পারবেন? সংক্ষিপ্ত কথা কি বুঝতে পারছেন? যারা ঈমান এনেছে তাদেরই দাম আল্লাহর কাছে আছে। আর আল্লাহর কাছে যদি আমরা দামি হতে পারি, এই জীবনে এর চাইতে বড় আর চাওয়া আছে? তো আল্লাহ পাক আমাদের সবাইকে দামি ঈমানদার হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। তাহলে আমি বলবো সফল হয়েছে কারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? সফল হয়েছে কারা? আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? এইবার চলেন, ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং দামি ইবাদতের নাম কি বলতে পারেন? এদিক শোনেন। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? আরেকটু জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, জোহরের নামাজের পূর্বে একজন অমুসলিম যদি ঈমান গ্রহণ করে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা ফরজ। মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। এই জন্য আল্লাহ পাক যখন মুমিন বান্দাদের 7টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করলেন, আমার আল্লাহ তাআলা 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। কারণ ঈমান আনার পরে দামি ইবাদতের নাম হলো সালাত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। তাফসীর কারকেরা এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, কি শোনেন, আগেই বলছি আমি, সব জায়গায় মানুষ তাফসীর বোঝে না। ইসলামী জালসা লিখবেন, ঘটনা একটা ধরবো, কাহিনী শেষ।
আপনারা বিরক্ত হলে বলেন, একসাথেই যায়। কথা বোঝেন না আমার? যদি বিরক্ত হন আল্লাহর হস্তে বলেন, তাহলে একসাথেই যায়। আচ্ছা যান তো, উঠে শেষ হয়ে যাক, একটু উঠেন তো, আল্লাহর হস্তে উঠেন। কারা কারা যাবেন একটু যান। একটা গুণা বলি শুরু করি নাই, তাতেই লাফালাফি। আর নামাজের ওয়াজ শুনে লাভ কি হুজুর, তাই না? বলে বুঝি আমরা নাকি এই দেশের মানুষ, আমরা কেউ কম জ্ঞানী না। আমরা জানি, শুনি, মানি না। কথা কয় না কেন? মুখ দিয়ে কারো কেউ কম কথা বলে না। দেখেন না যারা ক্ষমতায় ছিল ওরা কি বলে, আমরা পালিয়ে যাওয়ার লোক না, পালাবো না। ছাত্রদের আন্দোলনে পালাইতে বাধ্য হয়েছে। আমরা ভেবেছিলাম তারা করবে ক্ষমতার থেকে পদত্যাগ। আল্লাহ বলে তোর চাওয়া এত কম কে? খালি ক্ষমতার থেকে পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো। কথা বলে ঠিক কিনা? তো সবাই তো আর তাফসির বুঝবে না, আপনারা মাহফিল ত্যাগ করেন, স্লোগান দেন, কোনো সমস্যা নেই। আপনারা, আমি তো বলেইছি আগে যে একজন থাকলেও 7টা শেষ হবে, তারপরে আমি যাব। কিন্তু আমার কথা, যদি কেউ যান ভাই, ওই একে উঠলে মাথা গরম হয়ে যায়, দেখলে রাগ হয়। কথা বলছেন? আমিও তো মানুষ আপনাদের মতো, তাই না? এই জন্য দয়া করে গেলে যান। ভালো করে ওয়াজ মানে ও মানুষ চলে গেল, এলে ওয়াজ বুঝিচ্ছে না। আপনি তাহলে তাফসিরুল কোরআন মাহফিল লিখেছেন কেন? তাফসিরুল কোরআন মাহফিলে সূরা আল মুমিনুনের যে আলোচনা, এটা আগে আপনার বোঝা লাগবে। 1 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। অর্থ ঠিক আছে? আলেম ওলামা কই? কই আলেম ওলামা কই? তাহলে কেমনে বুঝবেন আপনি? এইবার 2 নম্বর আয়াতের আলোচনা শোনেন। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ বলতেছেন 1 নম্বর গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এখন সরল অনুবাদ বললে হবে না, বিস্তারিত ব্যাখ্যা বলা লাগবে? কথা কি বুঝতে পারছেন? তো এখন সেটা তো আপনার মাথার ভিতরে ঢুকতেছে না। তো এই জন্য আমি বলতেছি, কথা অতিরিক্ত না বলে, আমি তো আপনাদেরকে ছুটিই দিছি। যারা যাবেন যান, আল্লাহর রাস্তে যারা বলতেছেন হুজুর মুনাজাত পর্যন্ত আসি, দেখি আপনি কি বলেন, তারা একটু থাকেন। লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ বলেন যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। কিভাবে সালাত আদায় করবেন, এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে কারকেরা লিখেছেন, তাফসির ইবনে কাসির থেকে বলছি বাজান গো আমার, আয়াতের ব্যাখ্যায় তারা লিখেছেন, আপনার আমার অন্তরের ভিতরে থাকা সুচিন্তা, কুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। দুনিয়াবি সব চিন্তা ভাবনা বাদ দিয়া আল্লাহর ভয় নিয়া মসজিদে ঢোকা লাগবে। আপনি আমি যখন সালাতে দাঁড়াবো, অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। যে আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করবে, তার সালাত কবুল করবেন কে? এখন কিভাবে সালাত আদায় করবেন? বিশ্বনবী কিভাবে সালাত আদায় করেছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, আমি মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আমার নবীজি নামাজের ভিতরে এত সময় দাঁড়িয়ে থাকতেন, পা ফুলে উঠতো। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি লম্বা সময় রুকু করতেন, লম্বা সময় সিজদা করতেন। মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়া এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা ভিজে গেছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, আমি বিশ্ব নবীকে সিজদা থেকে মাথা উঠানোর পরে জিজ্ঞাসা করলাম, নবী গো, আপনি এত কান্না কেন
কেন করলেন? কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে, আয়েশা, আমি তো আমার জন্য কাঁদি নাই, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও। চিন্তা করেন বাজান গো আমার, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী দিনের বেলায় 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন প্রতিদিন, সিজদা দিয়া উম্মতের গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেছেন। নবী যদি আপনার আমার গুনাহ মাফের আশা আল্লাহর কাছে দোয়া করেন, আপনি আমি তো মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। তাহলে আমাদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। 5 ওয়াক্ত সালাত, এটা তো ডিউটি, এটা তো আদায় করাই লাগবে। 5 ওয়াক্ত সালাত নফল না ফরজ? আর একটু জোরে বলেন। 5 ওয়াক্ত সালাত এটা তো ফরজ, এটা তো আদায় করাই লাগবে। এটা রবের বাধ্যতামূলক অর্ডার। নিজেকে মুসলমান দাবি করলে 5 ওয়াক্ত সালাত আপনাকে আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করার পাশাপাশি রাত্রি যখন গভীর হয়ে যাবে, ওই গভীর নিশীথে আল্লাহ তাআলাকে সিজদা দিতে হবে। জোরে বলেন কাকে? والذين يبيتون لربهم سجدا وقياما। জানিয়ে দিলেন, যারা রাত্রি জাগরণ করে, আমি আল্লাহর ইবাদত করে, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে, রাতের 1টা 2টা 3টা যখন বেজে যাবে, বাজান গো আমার, আরামের বিছানা ত্যাগ করে, বিবির ভালোবাসা ত্যাগ কইরা, ঠান্ডা পানি দিয়া ওই রাতের 1টা 2টা 3টার দিকে যদি যাই নামাজে দাঁড়াইতে পারেন, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কথা বলেন না কেন? নিরালায় নিবৃত্তিতে রাতের 1টা 2টা 3টার দিকে তারা তাহাজ্জুদের সালাত আদায় করে। মনে রাখবেন বাজান গো আমার, তাদের জীবনে সফলতা, কোনো ব্যর্থতা নাই। এই জন্য গভীর নিশীথে সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে যাই নামাজে বসে প্রেম করব কার সাথে? যারা গভীর নিশীথে আল্লাহর রব্বুল আলামিনের ইবাদত করে, সালাত আদায় করে, এদের জীবনে কোনো পেরেশানি থাকে না, হতাশা থাকে না। আল্লাহর গোলামেরা চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করে না। যারা গভীর নিশীথে আল্লাহর সাথে ইবাদত করে, আল্লাহর ইবাদত করে সময় কাটায়, বাজান গো, এই মানুষগুলোই প্রকৃত আল্লাহর প্রিয় গোলাম হতে পারবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ওই রাতের 1টা 2টা 3টার দিকে দুনিয়ার কাউকে খুশি করার জন্য আপনি দাঁড়ান নাই, আপনি দাঁড়িয়েছেন কাকে খুশি করার জন্য? আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায়, আল্লাহকে পাওয়ার আশায়। কথা বলেন ঠিক কিনা? বলিন না, সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে গভীর নিশীথে সিজদা দিয়া কান্না করতে হবে কার কাছে? এ জায়গায় কি এমন মুসলমান পাওয়া যাবে জীবনে একটা সিজদা দিয়া 2-1 ঘন্টা কাটাইছেন? পাওয়া যাবে? জোরে বলেন। জীবনে কেমন 2 রাকাত নামাজ পাওয়া যাবে, যেই নামাজ আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন এই নামাজ হলো আমার জীবনের সবচেয়ে ভালো নামাজ? বলতে পারবেন? এরকম আমরা ইবাদত কেউ করি নাই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যাই, সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলতে হবে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই ভয়ঙ্কর কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা নাবার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে ফুলসিরাতের কিনারায়। এখানে জাহান্নামে যারা যাবে, এটা হলো জাহান্নামীদের আবাস স্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক ইলমের জ্ঞান আছে কার কাছে? আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ারে বেশি বাজানো আমার। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে মানুষের চেহারাগুলো কয়লার মতো কালো হয়ে যাবে। আমার ভাইয়েরা, জাহান্নামীর 1 ইঞ্চি জায়গা ফাঁকা নাই যার মধ্যে আগুন নাই, খালি আগুন আর আগুন, আগুন আর আগুন। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে জাহান্নামীর যখন ক্ষুধার্ত হয়ে খাবার প্রার্থনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবে, জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, যেই ফলের নাম হলো জাক্কুম। ওই কাঁটাযুক্ত ফলটা যখন জাহান্নামী বান্দাদের হাতে দেওয়া হবে, ওই ফলটা পাওয়া মাত্রই গলার ভিতরে দিবে খাওয়ার জন্য। যখন মুখের ভিতরে নেবে, ওই ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না। যত গলা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। জাহান্নামীরা চিৎকার করে আল্লাহ তাআলার কাছে চিৎকার মেরে ডেকে বলবেন, আল্লাহ, এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না, বাহিরেও আসে না, যন্ত্রণা সহ্য করতে পারি না। আল্লাহ জাহান্নামী বান্দাকে এই ফলগুলো খাইতে দিয়েছে ক্ষুধা মেটানোর জন্য না, জাহান্নামীর শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। ওই কাঁটাযুক্ত ফলটা যখন গলার মাঝামাঝি আটকে যাবে, জাহান্নামীরা তখন দুনিয়ার কথা ভাববে যে গলায় কিছু আটকে গেলে পানি খাইলে ভালো হয়। ওরা তখন পানি পানি বলে চিৎকার মারবে, আল্লাহ পানি দাও, পানি দাও। আমার আল্লাহ তাআলা দেখে বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানির ব্যবস্থা তাদেরকে পান করানোর জন্য দেওয়া হবে না। এমন কোনো পানি দেওয়া হবে না যে পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে। আল্লাহ কেমন পানি দেবেন? ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি আল্লাহ পান করাইতে দেবে যা পুষ ব্যতীত কিছুই নয়। দিনাজপুরের বাবাজিরা দিঘির ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায়া দিলে ভিতর থেকে কি বের হয়? পুষ। জোরে বলেন। হাসপাতাল থেকে সংগ্রহ করে যদি 1 গিলাস দিয়ে খাবেন, 50,000 টাকা দিলে খাবেন, 1 লাখ দিলে বুঝে অবশ্যই খাবেন। শুনে ঘৃণা লাগতেছে, সি সি হুজুর, এগুলো মানুষ খাইতে পারে? আরে ভাই, এটা জাহান্নামীদের খাদ্য। সূরা নাবার 25 নম্বর আয়াত, ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে পরিবেশন করা হবে। ওই পানিটা পান করা মাত্রই জাহান্নামীর লারি ভুঁড়িগুলো গলে গলে পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ওই পানি এত গরম, চেহারার সামনে নিলে চেহারা ঝলসে যাবে, দেহের গোস্তগুলো খসে খসে পড়বে। সেই জাহান্নামীর আগুন থেকে বাঁচার জন্য গোলামি করতে হবে কার? বলেন তো, জাহান্নামের শাস্তি ঘটেছে না ঘটবে? আমি যে এতক্ষণ ওয়াজ করলাম কেন? আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সেই মেসেজ জাতিকে জানা দিয়েছে, বান্দা, জাহান্নামের ভিতরে এই ধরনের আযাব দেওয়া হবে, এই ভয়ঙ্কর শাস্তি আছে, আরো কত ভয়ঙ্কর শাস্তি আছে। জিহ্বা কাটা হবে, হাতে পায়ে আগুনের বেরি পরানো হবে, নানান ধরনের শাস্তি আছে। কথা বোঝেন নাই? জাহান্নামে সবচাইতে কম শাস্তি দেওয়া হবে রাসূলের চাচা আবু তালিবকে।
পায়ে একজোড়া জুতা থাকবে, কি কথা কয় না, জাহান্নামের একজোড়া স্যান্ডেল। ওই স্যান্ডেল পরার কারণে মাথার মগজগুলো টকবক করে গলে গলে পড়ে যাবে, নাউজুবিল্লাহ বলেন। এই যদি হয় জাহান্নামের শাস্তি, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য বলেন তো আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? আল্লাহর কাছে কাঁদার দরকার আছে না নাই? জীবনে এমন 2 রাকাত নামাজ খুঁজে পাওয়া যাবে না যেই 2 রাকাত নামাজে আমি আধা ঘন্টা 1 ঘন্টা জাহান্নাম থেকে বাঁচার জন্য মালিকের কাছে চোখের পানি ছেড়ে কেঁদেছি। বলতে পারবো ভাইরা আমার, এই চোখের পানির যে কত দাম আপনি জানেন? জিবরাইল এসে রাসূলকে বললেন, আল্লাহ রাসূল, কেউ যদি আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারে, এই 2 ফোঁটা চোখের পানি তার জাহান্নামের আগুনকে নিভাইয়া দেবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আলোচনা শুনতে আসছেন, শোনা লাগবে মন দিয়া। আমি গোছায়া কথা বলবো, একটু ধৈর্য ধরা লাগবে। আপনারা যদি সবাই জান্নাতে যান, এতে আমার কোনো সমস্যা আছে? আমার কি জায়গা কম পড়বে? তাহলে আপনাদেরকে আমি জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সুন্দর মেসেজগুলো বলে দিচ্ছি যে জান্নাতে যেতে হলে এই গুণাবলী, আর যদি জান্নাতে যেতে না চান জাহান্নামীদের এই এই শাস্তি, সামান্য একটু শাস্তির নমুনা তুলে ধরলাম। যদি জাহান্নাম নিয়ে আলোচনা করি 2-3 ঘন্টায় শেষ হবে না। তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য আজ থেকে 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। হাত নামান বাজান গো আমার। সাহাবায়ে কেরাম কিভাবে সালাত আদায় করতেন জানেন? বিশ্ব নবীর সাহাবীরা যখন মরুভূমিতে সালাত আদায় করতেন, এত লম্বা সময় ধরে সাহাবীরা নামাজে দাঁড়িয়ে থাকতেন। পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের ওপরে, মাথার ওপরে বসে থাকতো। বিশ্ব নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরেও টের পাইতো না। সুবহানাল্লাহ বলেন। আর আপনি আমি একটা মশা বলেই হাতে এই জায়গায় নিয়ে যা, আগে মশা মারে তারপরে ছুরি ধরে, কথা কয় না, কথা কয়। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরত তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবিরে বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি সালাত আদায় করতেছেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে ছেলেটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলে, বিবিরে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার বলেন। আর আমরা নামাজ পড়ি দিনাজপুর, মন চলে যায় মধুপুর, কথা কয় না গা? মন এদিক খেয়াল করেন, নামাজ পড়ে দিনাজপুরে, মন চলে যায় ভারতের বর্ডারে। নামাজের মধ্যে দাঁড়ায়া আমাদের মন স্থির থাকে না, আমাদের মন বড় অস্থির। নামাজের ভিতরে মাঝে মাঝে দুনিয়াবি এত চিন্তা ভাবনা মনে হয়, নামাজ 2 রাকাত চলতেছে না 3 রাকাত চলতেছে, মনে থাকে, কথা কয় না, হয় না এরকম? নামাজের ভিতরে দাঁড়ায়া মাঝে মাঝে সিজদা 1টা দিলাম না 2টা দিলাম, আর স্মরণ থাকে না, কারণ আমাদের ভোলা মন, পাগল মন। একটা গবেষণায় বলা হয়েছে, এদেশের অনেক নামাজীদের মন 8 সেকেন্ডও নামাজের ভিতরে স্থির থাকে না। আমাদের মন বড় উতালা উতালা, অস্থির, সালাতের প্রতি কোনো মনোযোগ নাই, কথা কি বুঝতে পারছেন? খুশু খুশু ভাব নাই, বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে যে সালাত আদায় করব, সেই মনোভাব আমাদের নাই। কোনো মতে যাই 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত। এক চাচামি এত তাড়াহুড়ো করে ওযু করছে, মসজিদে ঢুকছে, বাজান 1 ঠ্যাং নাই ধুইছে, 1 ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, তাই সালা মসজিদ পিছলে খাইয়া, চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষকে চাচা আগে লঙ্গি ঠিক করেন তারপরে জামাত ধরেন, কয় না আগে জামাত ধরি, এরকম আছে না নাই? নামাজের মধ্যে দাঁড়াইয়া দাড়ি চুলকে, হ্যাঁ লুঙ্গি ঠিক করে, টুপি ঠিক করে, আবার এদিক ওদিক তাকায়, নামাজের ভিতরে কেন জানি মনোযোগী না, কথা কম আছে না বাজান? অনেকে আবার নামাজের মধ্যে ফোন রিসিভ করে বলে, হ্যালো নামাজি আছি, পরে কথা বলবো, কি ডিজিটাল নামাজি আছে না নাই? এইরকম সালাত আল্লাহর দরবারে কবুল হবে? ইমাম সাহেব আর মুসল্লি একসাথে জোহরের 4 রাকাত সুন্নতের নিয়ত বেঁধেছে,
ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। এবার হুজুর জিজ্ঞাসা করছে, চাচা মিয়া আমার 2 রাকাত হয় না আর আপনার 4 রাকাত শেষ, ব্যাপারটা কি? বলে হুজুর আপনাদের চর্চা কম, হুজুরেরই চর্চা কম, ওনারই নাকি চর্চা বেশি। এরকম আছে না নাই ভাই? নামাজ নিয়ে তামাশা করলে হবে না, নামাজ নামাজের মতো আদায় করতে হবে। কারণ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা সালাতের হিসাব নেবেন। কিসের হিসাব? আর সেই নামাজের ওয়াজ শুনে মুসলমান উঠে যায়, এর চাইতে দুঃখ আর আছে? কথা কর। রাসূলের জামানায় ফজরের নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ, জুমার নামাজেও মসজিদ কানায় কানায় পূর্ণ। ফজরের দৃশ্য আর জুমার দৃশ্যের মধ্যে কোনো পার্থক্য ছিল না। সুবহানাল্লাহ বলেন। আর আমার দেশে জুমার নামাজের জন্য মসজিদ ভেঙে 2 তালা 3 তালা করা হয়, আর ফজরের সময় মাঝে মাঝে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া মুসল্লি পাওয়া যায় না। কথা কি বুঝতে পারছেন? আমিরে জামাতকে লোকজন প্রশ্ন করছে, জামাতের যে সমর্থন দেখা যাচ্ছে এইবার, জামাতের যে সমর্থন আমরা দেখতেছি, সাংবাদিক প্রশ্ন করছে মনে হয় এইবার জামাত ইসলাম ক্ষমতায় যাবে। জামাতের আমির বলতেছেন এটা আল্লাহ ভালো জানেন, তবে শোনেন মসজিদের মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আজানের ধ্বনি দেয়, এই আজানের ধ্বনি শোনার পরে সব মুসলমান কি মসজিদে যায়? কথা কয় না। আজানের ধ্বনি শোনার পরে, মুয়াজ্জিনের আজানের ধ্বনি শোনার পরে সবাই যেমন মসজিদে যায় না। জামাত ইসলামকে অনেকেই ভালোবাসে কিন্তু সময় মতো আসল কাজ করতে চায় না। কথা বোঝেননি মনে হয়? কথা কি বুঝতে পারছেন? সমর্থন করে কিন্তু জায়গা মতো যা সিল মারবে, ভোট দেবে, ওই সময় আর দেয় না। কথা কি বুঝতে পারছেন? রাগ কইরেন না, ভালো মানুষ ক্ষমতায় যাক, সৎ মানুষ এই দেশের নেতা হোক, আপনারা চান কিনা? আর না হলে ওরা আবার ঘাড়ে চাপবে, তখন আবার কান্না করা লাগবে। এখন ওরা আছে, আপনাদেরকে এতিম বানায় পালায় গেছে। কথা কন না কেন? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। না থাক, খুব বলবো না, কষ্ট হচ্ছে না আপনাকে? কি ডায়লগ? পালাবো না, ডায়লগ দিতাম, পালাবো না বলতো কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। এখন অবশ্য জেলখানা থেকে দাড়ি উঠছে আবার নতুন করে। কথা কয় না কেন? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেত্রা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কথা কয় না? কোথায় গেল সংসদতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা শামীম ওসমান। কি ডায়লগ দিত শামীম, খেলা হবে খেলা হবে। আজকে শামীম ওসমান নাই, ময়দান পড়ে আছে। কথা কন ঠিক কি না? যাই কষ্ট পাচ্ছেন আপনারা? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, আগামীতে এই দেশের মানুষ ঠিক করবে তাদের নেতা কে হবে। কথা বলেন ঠিক কিনা? এমন নেতা চাই যে নেতা জনগণের কল্যাণে, ইসলামের কল্যাণে কাজ করবে, যাদের হাতে ক্ষমতা গেলে এদেশে ইসলাম আর মুসলমানেরা নিরাপদে থাকবে। ওই 1.5 টাকার পিরিয়ার চা খায় স্লোগান দেন না, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া একত্র, কাজা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকাপোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত। চা বিড়ি খায়া 500 টাকার কাছে ইমান আমল সব বিক্রি করে। কথা কন না কে? 500 টাকা দিয়া 1000 টাকা দিয়ে নিজেকে বিক্রি করেন আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ উমরের মতো নেতা পাঠাও। কত সহজ। কথাকে বোঝেন নাই? আমার ভাইরা মন খারাপ করবেন না,
তাহলে সালাত কেমন আদায় করবেন একটু হলেও বুঝতে পারছেন। তাহলে মুমিন বান্দার এক নাম্বার গুণাবলী আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করতে যাব মনে মনে খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। বোঝে না কথা, বোঝেন নাই? কে দেখতেছে? আপনি আমি সালাত আদায় করতেছি আর মনে মনে খেয়াল করব আমি সালাত আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। আপনি জোহরের সালাত আদায় করবেন আর মনে মনে খেয়াল করবেন এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত এই দুনিয়ার জমিনে নাও বেঁচে থাকতে পারি। জীবনের শেষ মনে করে প্রত্যেকটা ওয়াক্তে সালাত আদায় করা লাগবে গুরুত্ব সহকারে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যুবক যারা আছো 4 নাম্বার গুণাবলীতে তোমাদের ওয়াজ আছে, যদি থাকো তাহলে হবে ইনশাআল্লাহ। এদিকে খেয়াল করেন বাজান, মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী অনার্থক কথাবার্তা বলা যাবে না। মুমিন জবান দিয়ে যা বলবে চিন্তা ভাবনা করে বলবে, কথা বলে ঠিক কিনা? মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়, প্রয়োজনের অতিরিক্ত কথা বলার কোনো সুযোগ, কারণ আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। মায়াল ফিজুমিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। কথা কানে কেন? আপনি চাই স্টলে বসে চায়ের কাপে ঝড় তুলছেন, উমুক খারাপ তুমুক খারাপ, এ ভালো না সে ভালো না, দুনিয়ার সব কথা ওনার জানা আছে। মনে হয় গীবত কমিটির সভাপতি বসে গেছে, আছে না নাই? মানুষের এত সমালোচনা করে কি লাভ? নিজের আত্মসমালোচনা করেন। আমি তো নিজের ভয়ে অস্থির থাকি, আমার যত গুনাহ, আমার যত অপরাধ, আমি তো নিজের টেনশনে বাঁচি না। আমার চাইতে বড় অপরাধী আল্লাহর জমিনে আর কেউ নাই। আমি নিজের অপরাধের কথা ভেবে, নিজের পাপের কথা ভেবে ঘুমাইতে পারি না, সেই টেনশনে আমি নিজেই তো বাঁচি না। মানুষের সমালোচনা করার সুযোগ আছে? জোরে বলেন আছে? আর যারা সমালোচনাকারী ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, সমালোচনাকারী যারা জাহান্নামে যাবে তারা। এই জন্য এত কথা বলার সুযোগ নাই। আপনি যে জায়গায় বসে থাকেন বাজান, প্রয়োজনের অতিরিক্ত কথা বলার দরকার নেই, প্রয়োজনে চুপ থাকবেন। কি থাকবেন? আপনি এত ফাল পারেন কেন? এত কথা কেন বলেন? জবান দিয়ে এত অহিতুক কথা কেন আসে? একটু চুপ থাকেন। মান সমাতা নাজা, চুপ থাকলেও আপনি নাজাত পাবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুমিন বান্দা প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে কি করা লাগবে? বিরত থাকা লাগবে, জবানটাকে কন্ট্রোল করা লাগবে। কারণ জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন কার কাছে দিতে হবে? কাউরে যদি মনে মনে গালিও দেন তাও কিন্তু আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। কথা কয় না? কথা কয় না? হয়তো বা মনে মনে ভাবতেছেন হ্যাঁ হুজুর, হ্যাঁ বুঝেন না কি মন্তব্য করতেছেন, ওই ব্যাপারেও জানেন কে? জোরে বলেন, কে জানে? এই জন্য মুমিন বান্দা জবানটাকে কন্ট্রোল করা লাগবে। ভাই আল্লাহ রাসূল বলেছেন তোমরা যদি 2টা জিনিসের হেফাজত করতে পারো, কন্ট্রোল করতে পারো, 1 নাম্বার হলো তোমাদের 2 চোয়ালের মাঝখানে থাকা নরম জিহ্বা আর 2 উরুর মাঝখানে থাকা লজ্জাস্থান, এই 2টা যদি কন্ট্রোল করতে পারো, হেফাজত করতে পারো, আমি রাসূল তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। আল্লাহু আকবার বলেন। এই জন্য জবানটাকে হিসাব করবেন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিনের টাকা হলে মুমিন অনার্থক পথে টাকা ব্যয় করবে না, খারাপ কাজে টাকা ব্যয় করবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, ভালো ভালো কাজে মুমিন তার টাকা ব্যয় করবে। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, এই কান দিয়া অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। এ যুবক কানে ইয়ারফোন লাগাইয়া গান শুনতেছো, রূপবারে নাচে কোমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। এই কান দিয়ে আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। এই কান দিয়া হক্কানে ওলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে। এক কথায় কান দিয়া ভালো জিনিস শোনা লাগবে।
সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যাচ্ছে, কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া ট্রেনে এসে ধাক্কা মেরে 3 টুকরা করে ধুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানি ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই কান দিয়ে গান বাজনা শ্রবণ করা যাবে। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দা সেই কাজ সমাজে চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা কান দিয়া সেইটা শুনবে যেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, একটু জোরে বলেন, সব আছে যেখানে আর গুনাহ আছে যেখানে। আল্লাহর ভয়ে সকল গুনাহ থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে সব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দিবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে রাস্তার এপারে 10 তালা এপারে গাছতলা এর ব্যবধান দূর করার জন্য। আমাদের সমাজের অর্থনীতি যাকাত ভিত্তিক নাকি সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়া কিয়ামত পর্যন্ত বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব নয়। আমরা যদি যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে পারি তাহলে কেবলমাত্র বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব। ধনী মানুষ যাকাত আসছে 10 লাখ টাকা, কোন মতে 2-3 লাখ টাকা যাকাত দিয়া নিজের 6 লাখ টাকা যাকাত নিজেই মারিয়া খায়। ধনী মানুষ যাকাত আছে 1 কোটি টাকা, 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের 90 লাখ টাকা যাকাত নিজেই মারে খায়। এ দেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। আর যদিও কে দেয়, যাকাত মানে পাইছে শাড়ি আর লুঙ্গি। কথা কয় না? এমন লুঙ্গি দেয় 200 টাকা দাম, পরে থাকলে ওর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দামের শাড়ি, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এমন শাড়ি দিলে যাকাত আদায় হবে না। যাকাত কিভাবে আদায় করা লাগবে শোনেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন রে যাকাত দিতে হবে। কারুন ডেকে বলে আমি যাকাত দিতে পারবো না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। কথা কয় নাকি? ধনী যাকাত দিতে চায় না, যাকাত আদায় করা লাগবে। কিভাবে আদায় করবেন একটু শোনেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের কথা শোনার পরে কারুন ডেকে বলে, মুসা এত রাগ করার দরকার নাই। যে নবী রেখে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়। যেই পয়গাম্বার আজরাইলকে থাপ্পড় মারে, মুসা নবীর রাগ কম না বেশি? ডেকে বলে কারুন যাকাত দিতেই হবে। এইবার কারুন বলে কত যাকাত দেব? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে 2.5% যাকাত দেওয়া লাগবে। কারণ ডেকে বলে নবী মুসা আমাকে একটু সময় দাও, আমি হিসাব নিকাশ করে তোমাকে বলবো। এইবার কারণ হিসাব নিকাশে বৈশা গেল। আল্লাহ তাআলা কারুনকে এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে যাকাতের টাকা আসছে, কয়েক হাজার কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যাকাতের টাকা দিলেও শেষ হবে না। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে? না, না দিতে পারে না। সে তখন কি করলো জানেন? গভীর একটা ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সফদা। এই সফদা নামের পতিতার কাছে যা বলে, সফদা তোরে 2 বস্তা টাকা দেব, অ্যাডভান্স হিসাবে 1 বস্তা টাকা আজকে দিয়ে দিলাম, বিনিময়ে আগামীকালকে মুসা নবী ভরা মজলিসে মানুষকে যখন আল্লাহর পথে দাওয়াত দিবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সফদার সাথে রাত কাটাই। বাস এতটুকু কথা বললেই যথেষ্ট, বাকি যা করার আমি করব। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম পরের দিন সকালবেলা
হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছে, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতেছে। ওই ভরা মজলিসে সবদা নামের সেই মহিলা আলোচনা শোনার পরে পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। কারণ ইশারা দিয়ে বলে সবদা দাঁড়াও। সবদা বলে আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। দুইজন লোক পাঠা দিল। এইবার দুইজন লোক এসে বলে নেতা গতকাল রাত্রিতে 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়া টাকার বস্তা নিয়ে বাড়িতে যাও। সবদা বলে আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। দুইজন লোক 2 হাত ধরে সবদাকে জোর করে দাঁড় করে দিল। যখন কারণ লাভ মেরে দাঁড়ায় বলে মুসা ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার। আল্লাহর নবী মুসা কি জানে? কথা কয় না, মুসা নবী কি জানে? রতনে রতন চেনে। কথা কয় না? দেখেন না দেশের কত নেতা, মেয়র আতিকের নাম আপনারা শুনছেন না? আনন্দে আত্মহারা হয়ে যায়, পার্টি জমাইতো, সন্ধ্যাতে কাওয়ালি করতো, নায়িকাদের ভাড়া নিয়েছে নাচাইতো। যার মেয়ে ছিল হিট অফিসার, হিট অফিসার মনে নাই আপনাদের? বেতন ছিল মাসে 8 লাখ টাকা। কথা কয় না? সেই মেয়র আতিক গ্রেপ্তার। যে মেয়র আতিক প্রধানমন্ত্রী গান বলে বলে মন জয় করত। কথা কয় না? গান বলে বলে মন জয় করত, নানান গান। রাগ করছেন আপনারা? সেই মেয়র আতিক গ্রেপ্তার। আহারি ক্ষমতা! সেই ছাত্র আন্দোলনের সময় দেখছেন না, ছাত্ররা আসতেছে, ওই ভয়ে পিছনের দরজা দিয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখছেন না, পালায় গেছিল। এখন যেভাবে হোক গর্ত থেকে আবারও বের হয়েছে, কি সুন্দর খোসা খোসা দাড়ি, মনে হয় তাবলিগ থেকে ফিরে আসছে। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। সেই আলোচিত মেয়র, ঢাকা সিটির মেয়র আতিকুর রহমান আতিক সাহেব গ্রেপ্তার। প্রধানমন্ত্রীকে নিয়ে গান গাইতো, আমার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারা না দেখলে জীবন বাঁচে না। কি স্লোগান দিত, আপনার হাতে এই দেশ নিরাপদ আছে না নাই? নানান কথা বইলা উৎসাহ উদ্দীপনা দিত। আজকে সেই মেয়র আতিক জেলখানায়। কথা বলেন ঠিক কি না? আজকে তারা কান্নাকাটি করে, আজকে তারা রিমান্ডে নেওয়ার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে। এক সময় আলিমেরা কেঁদেছিল, আজকে জালেমেরা কাঁদে। কথা কি বোঝা যায়? আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে ধমক দিয়ে বলে আপনার ওয়াজ বন্ধ করেন। এক শ্রেণীর মানুষ দেখেন না, হুজুরেরা যখন হক কথা বলে, হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন। জিহাদের কথা বলা যায় না, সুদের কথা বলা যায় না, ঘুষের কথা বলা যায় না, দিন কায়েমের কথা বলা যায় না, ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন। আছে না নাই? এরকম ধমক দেওয়ার মানুষ আছে না নাই? যারা সুদের ওয়াজ পছন্দ করে না, ঘুষের ওয়াজ পছন্দ করে না, আল্লাহর জমিনে হক কথা বলতে দেয় না, আলেমদের জবান বন্ধ করে দিতে চায়, আর বলে হুজুর আপনার ওয়াজ লাইন ছাড়া। হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, আর তুমি একটা তার সেরা। কোরআনে বাধা দিতে আসবে যারা, এই দুনিয়ার জমিনে আবু জেহেলের উত্তরসূরি তারা। যাত্রার প্যান্ডেলে বাধা দেয় না, রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা বাংলার জমিনে কোরআনের তাফসীর মাহফিলে 144 জারি করত, আমার মনে হয় ওদের জন্মে ঠিক নয়। কোরআনের মাহফিল বন্ধ করতে চায় এমন মুসলমান ছিল কিনা? আরো জোরে বলেন। আল্লাহ বলেন ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। কাফিরদের স্লোগান ছিল কোরআন শ্রবণ করো না। যেখানে নবী কোরআন তিলাওয়াত করবে ওই জায়গায় হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, শীষ দাও, যেভাবেই পারো কোরআনের কথা বন্ধ করে দাও। যদি বন্ধ করতে পারো আমরা কাফেররা বিজয় লাভ করব। জোরে কর নাউজুবিল্লাহ। ইসলামের কথা বন্ধ করার ষড়যন্ত্র যুগে যুগে থাকবেই। কথা বলে ঠিক কিনা? কিন্তু ইসলাম ইসলামের গতিতেই চলবে। এইবার বাজানগো আমার গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম থমকে আছেন, অবাক হয়ে দাঁড়িয়ে আছেন। এইবার কারণ ডেকে বলে সবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। এইবার সবদা বলতেছে কারণ তুমি বসে পারো।
শ্রদ্ধা কারণকে বসে যাওয়ার কথা বলে ডেকে বলে, ও জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, আর অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করব। আর একটু জোরে বলেন। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে। কথা বলেন ঠিক কি না? এইবার শব্দ বলতেছে এই কারণ কেন লাফালাফি করতেছে আপনারা কি জানেন? এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমাকে 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা দেবে বলে ওয়াদা করেছে, বিনিময়ে আমাকে সাক্ষী দিতে হবে। মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সর্দার সাথে রাত কাটাই, কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। ওই কারণ হলো আমি সর্দার নিয়মিত ভক্ত। কথা বোঝেন নাই? কার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, নিজের জালে নিজে আটকে গেছে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? যে গর্ত খুঁড়েছে নিজের গর্তে নিজেই পড়েছে। যারা আলেমদের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের সাক্ষী দিয়েছিল তারাই বলেছে টাকা দিয়ে আমাদেরকে কিনেছে। কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরকে ওরা ধর্ষক বানিয়েছিল। এ কথা বলে না কেন? আচ্ছা শয়তান এই কথা বিশ্বাস করে? হ্যাঁ, আলেমদের বিরুদ্ধে মিথ্যা তহমত দিয়া 13টা বছর জেলখানায় বন্দি করে রেখেছিল। হাসতে হাসতে বিদায় নিয়ে চলে গেছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। জোরে বলুন আমিন। কষ্ট হয়? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য। যাকাত মানে শাড়ি লঙ্গি নয়। আপনার যাকাতের 5 লাখ টাকা আসছে, পুরো গ্রাম পৌঁছানোর দরকার নাই। এই ছেলেটা বেকার বসে আছে, ওর একটা যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে অটো ভ্যান কিনে দেন, রিক্সা কিনে দেন। কথা কয় না? ওর কি হলো? একটা কর্মস্থানের ব্যবস্থা হয়ে গেল, আর বেকার থাকলো না। যাকাতের টাকা দিয়ে মানুষের কর্মস্থানে ব্যবস্থা করে দিতে হবে। এই ছেলেটা বেকার বসে আছে, ওর একটা আপনি এই বলমারি বাজার না কি করলেন, বলহরি বাজার, বলক গাড়ি, ওই বাজারে একটা চায়ের দোকান দিয়ে দিলেন। 1.5 লাখ টাকা পুঁজি দিয়ে দোকানদারি ধরাইয়া দিলেন। আল্লাহ চাইলে 5-10 বছর ব্যবসা করিয়া ও নিজেও যাকাত দিতে পারবে। কথা বলে ঠিক কিনা? একটা বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কি লাভ? শাড়ি দিয়ে কি লাভ? একটা সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য এদেশের অনেক মন্ত্রণালয় আছে, একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। আর এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া লাগবে। ওই গুমসুর ডালসুর ওদেরকে দিলে হবে না, ওরা দেশের টাকা বিদেশে পাচার করবে। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করছে। এই দেশে পাহাড় পরিমাণ ঋণের বোঝা চাপায়া দিয়ে ওরা পালিয়ে গেছে। কথা বলে ঠিক না? কি মনে করতেছেন? অনেকে বলতেছে হুজুর আগেই ভালো ছিলাম, ওরে আয়না ঘরে নিয়ে যাওয়া লাগবে যে এই কথা বলবে। বেটা আগে ভালো ছিল। রাগ করতেছেন আপনারা? বিরক্ত হবেন না, আবারও দেখা হতেও পারে আপনাদের সাথে। 22 তারিখে পাশে কোথায় যেন মাহফিল আছে, বান্নি মোগলপাড়া বান্নি বাজার। আল্লাহ চাইলে 22 অক্টোবর নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। আজকে হয়তো বা ঘটনা বলতে পারি নাই, ওই দিন আসেন, একটু প্রাণ ভরে ঘটনা শোনাবো জি। ওই জায়গায় টাটকা আলোচনা হবে। এদিক খেয়াল করেন। কষ্ট হচ্ছে? বিরক্ত হয়েছেন? এইবার 4 নাম্বার গুণাবলী শোনেন। তাহলে আল্লাহ যদি আপনাকে টাকা দেয়, ধনী বানায়, নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায়, প্রত্যেক বছর হিসাব করে করে কয় লাখ টাকায় কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকায় কয় লাখ টাকা যাকাত আসে, হিসাব করে করে বছরে যাকাত দিতে হবে। একবার কার ভয়ে? যাকাত নফল না ফরজ? যারা যাকাত না দিয়া মাল সম্পদ জমা রাখবে, সূরা তওবার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় যাকাত দিতে চায় না, আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, এই সম্পদ বিষাক্ত সাপ হয়ে তাকে সবল মারবে। জাহান্নামে যখন
কামড়ায় ধরবে, তখন বলবি এত জোরে কামড় মারিস কে? কয় বুঝিস না আমি তোর দুনিয়ার মাল সম্পদ। তো এই জন্য আল্লাহর ভয়ে জাকাত দেবো তো ইনশাল্লাহ। আল্লাহ সবাইকে জাকাত দেওয়ার মতো ধনী বানান, জোরে বলেন আমিন। জাকাত দেওয়া ধনীর ফরজ, গরিবের জাকাত খাওয়া ফরজ নয়। আপনি যে ধনী হয়ে গরিবের হাতে জাকাত দিলেন, দয়া বা করুণা করেন নাই। আপনি দিলে বাঁচবেন, না দিলে মরবেন। কথা কয় না? গরিব আপনার জাকাতের টাকা গ্রহণ করে ফরজ ইবাদত পালনের সুযোগ সৃষ্টি করে দিয়ে বড় লোক গরিব দয়া করছে। আল্লাহু আকবার বলেন। জাকাত দিলে ধনী ধন কমে না বাড়ে? জোরে বলেন কমে না বাড়ে? আল্লাহ সঠিক বুঝদান করেন, জোরে বলেন আমিন। এইবার মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, যারা নিজের যৌবনটাকে কন্ট্রোল করে, নিজের যৌবনটাকে হেফাজত করে। কথা কি আমার নাকি আমার আল্লাহ? 4 নাম্বার ভালো করে শোনেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যারা নিজের যৌবনটাকে কন্ট্রোল করে, নিজের যৌবনটাকে হেফাজত করে। তাহলে এদিক খেয়াল করেন, আল্লাহর ভয়ে নিজের যৌবনটাকে কন্ট্রোল করার দরকার আছে না নাই? এই যৌবনকালে শয়তানের অসসায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে আমরা গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে আমরা যৌবনকালে আল্লাহর ইবাদতে কাটাতে পারবো তো ইনশাআল্লাহ? এ যুবক, এই যে এদিক খেয়াল করেন, যুবক যারা আছো খেয়াল করো, আল্লাহ তাআলা যাদেরকে যৌবন দিয়েছেন, এই যৌবন বয়সটা খুবই গুরুত্বপূর্ণ। এই বয়সটা যদি আল্লাহর ইবাদতে আমরা কাটাইতে পারি, আমরা সৌভাগ্যবান ব্যক্তি। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যৌবনকালের হিসাব নেবে। আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। কথা বলে ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসো, মনে রাখবা একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলে ঠিক কিনা? এই রঙের যৌবন একদিন জং ধরবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, এই টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? কষ্ট হয়? একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই জন্য মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিনের যৌবন হালাল স্ত্রীর কাছে খরচ হবে। কথা বলে ঠিক কিনা? তাহলে যৌবনকালে আমরা ইবাদত করব কার? একটা 70 বছরের মুরব্বিক যদি পৌষ মাস অথবা মাঘ মাস প্রচন্ড শীত, চাচাকে যদি বলেন চাচা 2000 টাকা দিব, পুকুর থেকে একটু গোসল করে আসেন, চাচা বলবে ভাতিজা ওই 2000 টাকা নেওয়ার জন্য পুকুর থেকে ওটার শক্তি থাকবে তো? কথা কয় না? মুরব্বী মানুষ ভয় পাবে। কিন্তু একটা যুবককে যদি বলা হয় 2000 টাকা দিব ভাতিজা, পুকুর থেকে একটু গোসল করে, চাচা টাকা বার করেন, কাপড় খুলছি। কারণ ওর একটা স্পিরিট আছে, পাওয়ার আছে, শক্তি আছে। কথা বলেন না কেন? বানায় বলতেছি। এই জন্য যৌবনকালে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদা দেওয়া যায়, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা যায়, লম্বা সময় শীতের রাত্রিতে কাঁপতে কাঁপতে আল্লাহর ইবাদত করা যায়। বৃদ্ধকালে লম্বা সময় রুকু থাকলে মনে হয় ধাক্কা মারলে পড়ে যাব। বৃদ্ধকালে লম্বা সময় সিজদা থাকলে মানে দম আটকে আসবি। কথা কয় না? আর যৌবনকালে এগুলো সমস্যা হবে না। এই জন্য যৌবনকালেই আল্লাহর ইবাদত করে সময় কাটাবো। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। হে যুবক, যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। কি নাম? জোরে বলেন কি নাম? জুলাইখা একটা গোপন কক্ষে নিয়ে গেছে, 10টা দরজায় তালাবন্দি। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে যা বলে, দিলে বরে জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর চলা কলা বোঝে না। জুলেখা এসে বলে, ইউসুফ তোমার চোখ দুইটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে, সে আল্লাহকে ভয় করো। জুলেখার অন্তরে কি আল্লাহর ভয় আছে? নাই। এইবার জুলেখা কাপড়ে ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখ ডাকতেছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ? ভালো করে বোঝার চেষ্টা করে রে যুবক, গোপন একটা রুম, দুনিয়ার কেউ নাই, শুধু জুলেখার ইউসুফ নবী। এমন চান্স যদি যুবকেরা পায় ছাড়বে? কথা কর না কেন? কারণ এই যুবক বৈশাখ মাসে ওড়না ধরে টান দেয়। কথা কয় না? 14ই ফেব্রুয়ারিতে পার্কে ফুল নিয়ে বসে থাকে, স্কুল কলেজের সামনে ছুটি হওয়ার আগে এতিমের মতো তাকায়া থাকে। কথা কি বুঝেন নাই? আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ
একমাত্র আপনিই পারেন আমাকে বাঁচাইতে। আল্লাহর পয়গম্বর আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহকে স্মরণ করে ডেকে বলেন, আল্লাহ, নিজের ইজ্জত বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যখন দৌড় মারলেন, আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা আমার আল্লাহ খুলে দিলেন। এইবার শেষ দরজায় চলে গেছে, জুলেখা পেছন থেকে মারছে ধাওয়া, জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী ডেকে বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। এইবার জামা ছিঁড়ে গেছে, শেষ দরজায় যায় তাকায় দেখে জুলেখার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। স্বামীকে দেখা মাত্র জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করছে। ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পায়া আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে। কিছু কিছু মহিলা আছে দেখেন না, কথা বলার আগে কান্দে দেয়, দুনিয়াতে আমার কেউ নাই। কেউ নাই তো বেঁচে আছো কে? কথা বলে। কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে, এমন আছে না নাই? যার বউ কথা বলার আগে কান্দে দেয়, ধমক দিয়ে বলবেন, পাগলি চুপ। ঘটনা কি আছে খুলে বল। তোর কথা শুনে যদি মনে হয় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। কথা কোন ঠিক কি? এই জন্য ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার ভাইয়েরা। এই জুলেখা নেকা কান্নার অভিনয় কইরা মিথ্যা তহমত দিয়া, মিথ্যা অপবাদ দিয়া ইউসুফ আলাইহিস সালামকে 1 নয় 2 নয় 9.5 বছর জেল খাটাইছিল। এজন্য যুবক রে, ওদের নেকা কান্নায় ভোলা যাবে না। এমন চোখে পানি নিয়ে থাকে, মনে হয় চোখে মোটর বসায় রাখছে। যে নারী যত নেকা কান্নার অভিনয় করে, ওর ভিতরে তত ভেজাল। তোর কান্দা লাগবে কেন? কান্দেই মামলা জিততে চাই, সত্য মিথ্যা দেখা লাগবে না। রাগ করেছেন বুঝি? আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না। জুলেখা নেকা কান্নার অভিনয় করে ইউসুফ আলাইহিস সালামকে ফাঁসাইয়া, মিথ্যা তহমত দিয়ে ধর্ষণের আসামি বানাইয়া 9.5 বছর জেল খাটাইছে। আজও পৃথিবীতে জুলেখার মতো জুলেখা আছে না নাই? ওরাও আলেমদেরকে মিথ্যা ধর্ষণের আসামি বানাইয়া জেলখানায় পাঠায়। মনে রাখবেন, আলেমেরা বিয়ে করে, আলেমেরা কোনোদিন ধর্ষণকারী হতে পারে না। কথা কি বোঝা গেল? বিরক্ত হয়েছেন? এই জন্য যুবক ওই নারীদের চলাকলায় ভোলা যাবে না, ওদের নেকা কান্নায় ভোলা যাবে না। যুবক রে, তোদের পায়ে হাত অনুরোধ করে বলে যায়, ওই নারীর ফেসবুকে ছবি দেখে পাগল হয়ে যায় না, ওই নারী সৌন্দর্য দেখে পাগল হয়ে যায় না, ওর মিষ্টি কথা দেখে পাগল হয়ে যায় না। ওরা ছলনাময়ী, ওরা ডাইনি, ওরা কালনাঘিনী। ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে, বেশি দিতে পারলে খুশি, না দিতে পারলেই দোষী। কথা বোঝেন নাই? যুবক রে, এই জন্য খবরদার, বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করা জায়েজ নাই। যত প্রেম সব হালাল স্ত্রীর জন্য। কথা কয় না? বিরক্ত হয়েছেন? রাগ করেন না যুবক। এই জন্য ওদের মিষ্টি হাসি আর মিষ্টি কথাই ভুইল না। মনে রাখবা, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার প্রেমে, মায়ার জালে, রূপের জালে, মিষ্টি কথার ফাঁদে একবার যদি ফাঁট আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত ছবল থেকে তোরা বাঁচতে পারবি না। এই জন্য খবরদার, বিয়ের আগে বলে গাছের পাতা ছিঁড়ে দেও গহনা, যা তো এই আমের গাছের কয়েকটা পাতা নিয়ে যা গহনা বানাই দে, দেখতো কি করে। বলবে গহনা দিতে পারবে না, টিটকেরি মারো কে? কথা কন, বলে আবেগ দিয়ে জীবন চলে না। কথা বলে ঠিক কি না? এই যুব সমাজ নষ্ট হয়ে গেছে মোবাইলের কারণে। কথা কন না কে? এই যুবক নষ্ট হয়ে গেছে কিসের কারণে? এই মোবাইলে সারা রাত ইউটিউব, ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে। কথা কন না? মা বাবা মনে করে ছেলে ফেসবুকে পড়তেছে। আছে না ভাই? আপনাদের এলাকা অবশ্য না, আজকে সময় নাই, এজন্য বলতে পারি নাই। রাগ করতেছেন? আপনাদের এলাকার ছেলে পেলে চ্যাটিং করে না? সারা রাত ইমো মেসেঞ্জারে চ্যাটিং করে, ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। কথা কয় না?